ओम जथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। আগের দিনের যে শিশি মায়ের কথা আলোচনা করছিলাম আমরা, সেখানে যেটুকু অংশ আলোচনা হয়েছে সেখানে দেখলাম যে একটি ভক্ত মায়ের কাছে এসেছে এবং এসে বলছে তার মনের মানসিক শান্তি নেই, তো নিজের জীবনটা শেষ করে দিতে চায়। তো সেখানে মা বলছেন যে এত ভালো পরিবেশে থাকো, আমার কাছে থাকো, তারপরেও মনের মধ্যে এইসব বিকার। এবং সেই প্রসঙ্গ ধরে তিনি আরও বললেন কি, যে সাধন ভজন করতে করতে দেখবে যে সবার মধ্যে তিনি আছেন, আমার মধ্যে যিনি তোমার মধ্যে তিনি, আর কি না দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তো সাধন ভজন করতে করতে আমাদের মধ্যে এই সাম্য ভাবটি, সমতার ভাব চলে, সবার মধ্যে তিনি আছেন এই ভাবটি জেগে উঠবে। মা সেটি আমাদেরকে সেদিন ক্লাসে আমরা আলোচনা করছিলাম, মা আমাদেরকে বলছেন। মূল বক্তব্য হচ্ছে এখানে যে আমরা আগে দেখলাম যে প্রথম অবস্থায় আমরা আশ্রমে যখন আসছি, আশ্রমের পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে আমাদের জানা নেই। যারা অনেক দিন থেকে আশ্রমে আসা যাওয়া করে তাদের সঙ্গে মিশতে হয়, কথা বলতে বলতে আস্তে আস্তে আশ্রম সম্বন্ধে ধারণা চেঞ্জ হতে থাকে। তো আমাদের মনে বিভিন্ন রকম সন্দেহ আসে, বিভিন্ন রকম ভাবনা সৃষ্টি হয়, সেগুলোকে মনের মধ্যেই রাখা ভালো। কিছুদিন পরে দেখা যাবে যে সেই ধারণাগুলো যে কতটা ভুল, সঙ্গে সঙ্গে যেন আমরা সার্টিফাই না করি। নূতন এসে আশ্রম সম্বন্ধে দেখে আশ্রমটা এরকমই, এই ধরনের যাতে মনের মধ্যে এলো ভালো, কিন্তু সেটা না রিমার্কটা না করে কিছুদিন অপেক্ষা করার পর আমরা বুঝতে পারবো যে আমি প্রথম অবস্থায় যে ভেবে ফেলেছিলাম একটি মানুষের সম্বন্ধে কিংবা একটি আশ্রমের পরিস্থিতি পরিবেশ সম্বন্ধে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সেই জন্য প্রথমেই আমাদের রিমার্ক করতে নেই। তার আরেকটি এখানে যে মূল বক্তব্য সেখানে বলছেন যে এত ভালো পরিবেশে থাকার পরেও কিন্তু সেই মহিলাটির মনের প্রগতি নেই। আসলে আমাদের সাধন ভজনশীল হতে হবে। শুধু জায়গাতে এলাম তাতে কিন্তু হয় না। সেখানে যে ধরনের গুরু যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথটিকে আমাদের ফলো করতে হবে। আমাদের উদ্দেশ্য আশ্রমে আমরা কেন এসেছি প্রথমে আমাদের ভাবতে হবে, যে এখানে আমরা আসছি আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য। সংসার জীবনে আমরা আছি, যে প্রত্যেকে যে যেখানে আছি সেখানে থেকেই আমাদেরকে আধ্যাত্মিক পথে একটু এগিয়ে যেতে হবে। তো সুতরাং আমাদের ফোকাসটা যদি ওই আধ্যাত্মিক উন্নতির দিকে থাকে, তখন অন্যদিকে আমাদের আর চোখ পড়বে না, আর অন্য জিনিসগুলো আমাদের মনকে বিব্রত করতে পারবে না। এই যে স্পিরিচুয়াল লাইফটা, এটি আমাদের প্রত্যেকেও যদি ভাবে যে আমি একাই চলে যাব এই পথ দিয়ে, তাহলে কিন্তু সম্ভব নয়। প্রত্যেকেই আমরা প্রত্যেকের জন্যই আমাদেরকে ভাবতে হবে। সবাই যেতেও মায়ের ছেলে রাখবি কারে দূরে ফেলে। সবাইকে আমাদেরকে সবার জন্যই আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। এর পরের অংশটি আমি পড়ছি, এটি খুব ভালো লাগবে। এরপরে মা বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিন ভাব আসবে ওর, মানে যে আত্মীয়ের কথা পূর্বে তিনি বলেছেন, কথা কি বলবো, মা জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে, ঘরে দিতে এসেছে। আমি বললুম ওইখানে রাখো। তার কথা তারা কত সাবধান হয়ে রেখে গেল। ও বলে কি না ওই ছোঁয়া গেল, ও সব ফেলে দাও, এই বলে তাদের গালাগাল। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে চাস? তারা তো ভয়ে মরে। আমি তখন বলি তোদের কিছু হবে না, কোনো ভয় নেই। আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই, এমন মন ওর। রাত ৩টের সময় উঠে আমার ওই দিকের মানে উত্তরের বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। কিসে অশান্তি তোর?
আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না। এখন ওদের জন্য আর কিক্ষণে ছোট বউ ঘরে এলো, আর তার মেয়েকে মানুষ করতে গেলুম, সেই হতে যত জ্বালা। যাক, সব চলে যাক, কাউকে আমি চাইনি। এ কি মেয়ে সব হলো গা, একটা কথা শোনে না, মেয়ে লোক এত অবাধ্য। তো এখানে মা বলছেন কি যে সেখানে সে আত্মীয়া মা মেন করছেন না, অনেকে জানেন কি হতে পারে। তো বাড়িতে কেউ জয়রাম বাড়িতে সে ডোমেরা এসেছে, তো তাদেরকে সেই ছোঁয়াছুঁয়ির ব্যাপার নিয়ে খুব গালমন্দ শুরু করে দিয়েছে। তারা ভয়ে জড়সড়। তো সাধন ভজন করতে করতে মা আগে বলে দিয়েছেন যে সাধন ভজন করতে করতে তুমি সাম্য ব্যবস্থা, সবার মধ্যে সর্বভূতে ব্রহ্ম দর্শন, সবার মধ্যে ঈশ্বর আছেন, এই ভাবটা ধীরে ধীরে পাকা হয়ে উঠবে। এখানে দেখা যাচ্ছে যে সেই আত্মীয়ার কিন্তু মনের মধ্যে সেই ধরনের কোনো ভাবনা আসছে না, সেই কারণে তো গালিগালাজ করছে, সেই কারণে ছুঁচিবাই এসছে, ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা এটি এসছে, মনে জাগছে। তার মানে সাধন ভজন যদি না থাকে তাহলে মনের মধ্যে এই যে বিকারগুলি যাবে না। যাদের মধ্যে এইরকম সংশয় আসছে তাদের মধ্যে ভাবতে হবে যে আমাদের সাধন ভজনে এখনো ঘাটতি, আর ঠিক মতো আমরা করতে পারছি না, হয়তো করছি কিন্তু ঠিক হচ্ছে না, আরও আমাদের খাটতে হবে। বড়রা যেমন বলছেন, আধ্যাত্মিক বই যেসব বইগুলো আমরা পড়ি ঠাকুমা স্বামীজির বা অন্যান্য মহারাজদের, সেই বইগুলোতে যেমনভাবে বলা হয়েছে সেটি আমাদের জীবনে কাজে লাগাতে হবে। শুধুমাত্র শুনলে হবে না, আমাদের জীবনে ওইগুলোকে কাজে লাগাতে হবে। কবে আর কাজে লাগাবো? এখন থেকেই আমাদেরকে শুরু করতে হবে। যেটুকু আমরা পড়বো জানবো সেগুলোকে আমাদের ব্যক্তিগত জীবনে সেগুলো যেন কাজে লাগাতে পারি, আমরা সেই মতো যেন জীবন পালন করতে পারি। যেখানে হচ্ছে না আরোপ করে করে আমাদেরকে করতে হবে। সেই কারণে বলছেন মা যে রাত্রি 3টের সময় উঠে জপ ধ্যান করুক। কেমন? আমাদের জব ধ্যান করতে হবে, অর্থাৎ রাত্রি 3টের সময়, এটি মূল বিষয় নয়। মূল বক্তব্য হচ্ছে কি আমাদেরকে সাধন ভজনশীল হতে হবে। আমরা সে রাত্রিতে করি আর কি অন্য কোনো সময় কাজের ফাঁকে আমরা একটু করে নিই, নিত্য যদি আমরা জপ ধ্যান করি তাহলে আমাদের মনটি সাম্যাবস্থা হবে। আমাদের মধ্যে যে সন্দেহ আসে, পরনিন্দা পরচর্চা, এই নিয়ে যে আমাদের সময়গুলো কাটিয়ে ফেলে আমাদের মূল্যবান সময় জীবনে নষ্ট করে ফেলছি, সেইগুলো অনেকটা কিন্তু চলে যাবে জীবন থেকে। কারণ কি, যখন উচ্চ জীবনের স্বাদ আমরা পাবো, আনন্দের স্বাদ পাবো, স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে এই রকম জিনিসগুলোর প্রাধান্য লাভ করবে না। সাময়িক এলো সংসার জীবনে, এগুলো কিছুক্ষণের জন্য, কিন্তু আবার বিচার থাকার জন্য ওটি মন থেকে চলে যাবে। তাই উচ্চ চিন্তা যদি সবসময় আমাদের মনে ঘিরে থাকে তাহলে নিম্ন চিন্তা সেগুলি আমাদেরকে প্রভাব বিস্তার করতে পারে না। যদি ধ্যান জপ করে সেই জায়গায় পৌঁছানো যায় তো খুব ভালো কথা। যদি না আমরা পৌঁছতে পারি, ধ্যান জপ তো আমরা করবই, সঙ্গে সঙ্গে কি করব, ভালো বই পড়ব, আর সবসময় বিবেকটাকে জাগ্রত করে রাখবো। কেন আমার মধ্যে সংশয় এসছে, আমার মধ্যে কেন ঈর্ষা হয়, আমি কেন সহ্য করতে পারি না কোনো কিছু। তো আধ্যাত্মিক জীবনে আমাদের সবসময় মনে রাখতে হবে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে, আমার দ্বারা কারো কোনো কষ্ট হবে, কেউ কষ্ট পাবে আমার আচরণে, এই ধরনের ভাবনা আধ্যাত্মিক পথে অনুকূল নয়। কারণ সবার মধ্যে প্রভু আছেন, তারই একটি সন্তান কে আমি কি করছি, অপমান করছি, আমি কষ্ট দিচ্ছি, যে কোনো কারণে হোক কষ্ট দিয়ে ফেলছি, এই ভাবনাগুলো কিন্তু যেন না আসে। এখানে দেখা যাচ্ছে যে সেই আত্মীয়া কি করছেন, সাধারণ মানুষ, তারা নিচু সম্প্রদায় বলে তাদেরকে অপমান করছে, গালিগালাজ করছে। এটি শুধু ওইখানের মধ্যে, এই ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। যে কোনো কারণের জন্য, কাজের প্রয়োজনই হোক, একসঙ্গে আমরা কাজ করছি, কাউকে আমরা অপমান করে ফেললাম, কষ্ট দিয়ে ফেললাম, আমরা কি করলাম, আমার কাজটা সব থেকে ভালো, ও যে কাজটা করে সেটা ভালো নয়, আমি হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন। এই ধরনের যে ভাবনাগুলো, এগুলো ত্যাগ করতে হবে। আমরা প্রত্যেকেই ঠাকুরের সেবা করতে এসেছি, প্রত্যেকেই আমরা ঠাকুরের সেবা করব, যা যতটা সম্ভব সে ঠাকুরের সেবা করছে। রামের সেতু বাঁধাতে হনুমানজিরা বা নীল যারা আরো অন্য যারা আছেন তারা খুব বড় বড় কাজ করেছেন, কিন্তু একটা
সামান্য কাঠবিড়ালি, তারও কিছু কন্ট্রিবিউশন আছে। প্রভুর কৃপা তিনি লাভ করেছেন। তো আমাদের মনে রাখতে হবে যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী প্রভুর সে আমরা কাজ করে যাব। এখানে যেন আমাদের মধ্যে বিদ্বেষ না আসে, কিন্তু আমরা করে ফেলি সংস্কারে বসে, আমরা এটি আমাদের মনে চলে আসে। আসাটা অপরাধের নয়, কিন্তু নেক্সট টাইম যেন না আসে। ভুল হওয়াটা অপরাধের নয়, ভুলের যে রিপিটেশন হওয়া, আমি ভুল করে কোনো কিছু করে ফেলেছি, কোনো সমালোচনা করে ফেলেছি, কারো কাছে করা হয়ে গেছে, অপরাধের না, ঠিক আছে হয়ে গেছে, কিন্তু নেক্সট টাইম আমরা যেন না করি। আর প্রভুর কাছে যেন ক্ষমা প্রার্থনা চাই, প্রভু আমি ভুল কমিটি করে ফেলেছি, হ্যাঁ তোমার এক সন্তানকে আমি অজান্তে আঘাত দিয়ে ফেলেছি, মনের মধ্যে সাময়িক একটা ক্রোধ এসছিল, হিংসা এসছিল, আমি এটা করে ফেলেছি, প্রভু আমাকে ক্ষমা করে দাও। তো এই ধরনের ভাবনাটি আমাকে কি করবে, আমার জীবনটাকে ঊর্ধ্বমুখী করতে সাহায্য করবে। যতই আমরা অপরের কল্যাণ কামনা করব আর নিজের ভুল ত্রুটিগুলো দেখার চেষ্টা করব, তাতে আমাদের কি হবে, উন্নতি হবে। আর যত নিজেরটাকে ঢাকা দিয়ে আমরা পরের ভুল ত্রুটি দেখার চেষ্টা করব, ততই আমার জীবনে অধঃপতন আসবে। আমরা জানার পরেও যদি এইসব কাজগুলো করে বেড়াই, তাহলে আমরা নামমাত্র আধ্যাত্মিক জীবন পালন করছি। এটি আমাদেরকে সবাইকে অভ্যাস করতে হবে, এটি আমাদের সবচেয়ে করণীয়। পরনিন্দা করার থেকে আত্ম যে সমীক্ষা, সেটা অনেক হিতকর। পরনিন্দা করলে কি হবে, আমাদের যে শুভ গুণটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা যদি অপরের কল্যাণ কামনা করি, অপরের কল্যাণ কামনা করলে কি হচ্ছে, আমাদের মধ্যে শুভ গুণটা বৃদ্ধি হয়, দেবগুণটা বৃদ্ধি পাচ্ছে। অপর একটা কিছু ভুল করেছে, কিন্তু আমি সেটাকে কি করছি, ক্ষমার দৃষ্টিতে দেখছি, প্রভুর কাছে তার জন্য প্রার্থনা করছি। এই যে প্রার্থনা করা, এর দ্বারা কি হচ্ছে, আমার মধ্যে দেবগুণটা বেড়ে যাচ্ছে। তাহলে আমি আমার উত্তরণ হচ্ছে, এটি সব ভীষণ কল্যাণকারী। যেটা আমরা করে ফেলি, আমরা অপরের ভুল দেখলে সংস্কারের বশেই হোক, আমরা কি করি, সহ্য করতে পারি না, সমালোচনা করে ফেলি। আবার অনেকে কিছু করে না, হয়তো আমার মনে হলো যে জিনিসটা এরকম বলে আমি একটা রিমার্ক পাস করে ফেললাম, অপরের কাছে কোনো কিছু মন্তব্য করে ফেললাম। এই যে করছি, আমি অকারণে কি করছি, পাপ তো প্রত্যবাহিত হচ্ছে, পাপ তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার নিজের জীবনটাকে আমি নিম্নমুখী করছি। কারণ এগুলো তো আসরিক বৃত্তি, হিংসা, দেশ, এগুলো তো আসরিক বৃত্তি না, এটা দেবগুণের মধ্যে পড়ে না। তাহলে দৈবিক গুণের মধ্যে যখন পড়ে না, এই আসরিক গুণটা আমার মধ্যে আছে অলরেডি, আবার আমি সেগুলো নিয়ে কি করছি, তার সঙ্গে আখর দিচ্ছি, তাই সেগুলো যোগ করছি, তার মানে আমার মধ্যে আসরিক গুণটা বাড়ছে। আর সঙ্গে সঙ্গে যদি প্রভুর কাছে আমি প্রার্থনা করি, ওর মঙ্গল করো প্রভু, আমাকে শুভ বুদ্ধি দাও, আমি কেন ভুল দেখছি। তো এই যে গুণগুলি, আমি ভুল দেখছি সেটা না করে যদি আমরা শুধুই বলি প্রভুর ওর মঙ্গল করো, আমি তোর কিছু করতে পারবো না, জীবনে চেঞ্জ আনতে পারবো না, আমার মনে চোখে এটি লাগছে ভুল বলে মনে হচ্ছে, প্রভু এর কল্যাণ করো। এই যে কল্যাণ কামনা করছি আমি, এটি দেবগুণ। তা এটি করলে কি হলো, অপরের ভুল দেখে আমি যখন কল্যাণ কামনা করছি, স্বাভাবিকভাবে আমার উত্তরণ হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, আমার উত্তরণ হয়ে যাচ্ছে, কারণ আমার দেবগুণটা বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের অভ্যাস করতে হবে। কারণ আমরা যে আধ্যাত্মিক পথে যেটা, আমরা ঠাকুরমা স্বামীজির সন্তান, আমাদের জীবনটা আলাদা পথ দিয়ে যেতে হবে, সাধারণ মানুষের মতো নয়। আগে আমরা যা কিছু করেছি ভুল ত্রুটি, সেগুলো ঠিক আছে, কিন্তু আজকে যখন আমরা রামকৃষ্ণ মিশনের ছত্রছায়ায় চলে এসেছি, আমরা আধ্যাত্মিক জীবনের ছত্রছায়ায় এসেছি, গুরু আমাদেরকে কৃপা করে মন্ত্র দিয়েছেন, তখন আমাদেরকে কি করতে হবে, এইভাবেই জীবন কাটাতে হবে, এইভাবেই জীবন কাটাতে হবে। কিভাবে না, আমরা যাতে আমাদের জীবনটাকে ঊর্ধ্বমুখী করতে পারি, এইখানেই আমাদের সব সময় মনটা থাকবে। আর না হলে দীক্ষা নেওয়ার আগেও যে ধরেন জীবন করতে, কানে শুধু মন্ত্রটা নিয়েছি, আমি সেটা কিছুক্ষণ ধরে জপ করলাম, কিন্তু আর যারা দীক্ষা নেয়নি তারা যে ধরুন জীবন কাটাচ্ছে, বা দীক্ষা নেওয়ার আগে আমি যে ধরুন জীবন কাটাতাম সেই রকম জীবন কাটাচ্ছি, তাহলে কিন্তু আমার জীবনের কোনো উত্তরণ হবে না। নামমাত্র একটা মন্ত্র নিয়েছি, জপ করি, মন্দিরে আসি, সব কিছু করছি, আসুক, হ্যাঁ ভুল হোক, কিন্তু এটা যেন পরে না হয়, ভুলে যেন রিপিটেশন না হয়, বারবার মনটাকে উঠতে হয়। দরকার হলে ডায়েরি লেখা, যে কেন আমাকে বারবার এসছে, আমি বারবার ভাবছি যে আমি পরনিন্দা করবো না, কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না,
হ্যাঁ, অপরের মঙ্গল কামনা করব সব সময়, অপরের ক্ষতির চিন্তা করব না। কিন্তু আমার মধ্যে কেন এগুলো আসছে বারবার? এগুলো তো আমার আধ্যাত্মিক পথের অন্তরায়, কেন আমি আবার এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছি? আমি সাধারণ মানুষের মতো কেন আচরণ করছি? আমি তো সাধারণ নয়। আজকে আমি ঠাকুমা স্বামীজির সন্তান বলে আমি এই খাতায় আমি নাম লিখেছি, তাহলে তাদের যে দেবগুণ, তাদের যে ভাবনা, তার যদি ছিটে ফোঁটা না আমার মধ্যে আসে, তাহলে আমি কি সত্যি সত্যি তার সন্তান হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি? নিজেকে নিজে আত্মধিক্কার দেওয়া যে এ কি আমি করছি, এই বিচারটুকু যেন আমাদের মধ্যে জাগে। এই বিচার জাগলেই আমাদের উত্তরণ হবেই হবে। জব ধ্যান তো করবই করব, তাতে কতটা হবে জানি না, কিন্তু এই যে আত্মবিচার, এটি আমাদের করতে হবে। না, এগুলো করণীয় না। নিজে একটি ডায়েরি করব, সে ডায়েরির মধ্যে লিখব যে এইগুলি আমার মাইনাস পয়েন্ট। আমরা প্রত্যেকেই জানি আমার ভেতরে কি বদগুণগুলো আছে, এটিকে আমরা আজ থেকে ডায়েরির মধ্যে লিখব যে পরনিন্দা করব না, পরচর্চা করব না, পরের ক্ষতির করার চিন্তা করব না। এই রকম জিনিসগুলো আমরা ডায়েরিতে লিখলাম, আর প্রত্যেক দিন আমি মার্ক দিলাম যে কত কত পার্সেন্ট আমার ইমপ্রুভ হচ্ছে। এটি যদি করতে থাকি আমার জীবনকে উত্তরণ হবে। আমার কাউকে দেখানোর জন্য আমি করতে চাই, আধ্যাত্মিক জীবন তো কারো দেখানোর জন্য না, এটা নিজের ব্যক্তিগত উন্নতি। আমি আমার নিজেরটা কিভাবে কতটা চেঞ্জ হচ্ছে আমি আমি লক্ষ্য রাখবো। তবেই দেখবে আমাদের দেখা যাবে আমরা সত্যি সত্যি উত্তরণ করতে পারছি। যে মা এখানে সেটিকে বলছেন জব ধ্যান করুক না। জব ধ্যান সঙ্গে সঙ্গে, জব ধ্যান বলতে মা আর কিছু বলছেন না, আত্মবিচার সমস্ত কিছু যেন আমাদের সঙ্গে সঙ্গে থাকে। জব ধ্যান থাকবে, আত্মবিচার থাকবে, ভালো বই আমরা পড়বো, তাতে উচ্চ চিন্তাতে মন থাকবে। আর যদি না আমরা এইসব জিনিসগুলো, এই যে মাধ্যমগুলোকে ছেড়ে দিই, তাহলে আমাদের মন যেগুলোর মধ্যে জিনিসগুলোর মধ্যে থাকে, আমরা কি করছি অত্যধিক মাত্রায় আমরা এই যে নেটওয়ার্কের মধ্যে আমরা খুব জড়িয়ে পড়ছি। মোবাইল ঘাঁটা, মোবাইল নিয়ে করছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এইগুলো নিয়ে, ইনস্টাগ্রাম, এই যে যিনি আছি, এই জিনিসগুলো ভালো, কিন্তু আমরা পজিটিভভাবে নিতে পারছি না। আমাদের মনের যে অবস্থা, মনের যে লেভেলের আমাদের মন, সেই লেভেল যদি কথা ভাবি, তাহলে কিন্তু এখন ওইসব জিনিস নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া করা ঠিক নয়। কারণ আমার মন এতটা পরিপক্ক অবস্থা লাভ করেনি। আবেগের বশে আমি হাত দিলাম, কিন্তু সেখান থেকে এমন এমন টাইম আমাদের নষ্ট হয়ে যাবে, অমূল্য মানে মূল্যবান সব টাইমগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা ওর মধ্যে অত্যধিক জড়িয়ে পড়ব, আর ভাববো ওটাই আমাদের। কোনো একটি মেসেজ এলো, ঠাকুরের মেসেজ পেয়ে গেলাম, আমি সেটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিলাম। ওর মধ্যে কি আছে না আছে আমার দেখার সময়ও নেই, কোনো কিছু নেই, এরকমও আমরা করে ফেলছি। না, আমরা তো ঠাকুরের কথা পাঠাচ্ছি এখানে ওখানে, ভক্তদের সঙ্গে আমাদের, এগুলো সঙ্গের মধ্যে পড়ে না, এটা ভক্ত সঙ্গ বলে না ওগুলোকে। হ্যাঁ, এগুলো নিজেকে নিজের জীবন নিজের সাথে চিট করছি। ওই সময়টুকু পড়াশোনা করলে অনেক উন্নতি করা যায়। হ্যাঁ, তাহলে কি আমরা ওসব নিয়ে থাকবো না? নিশ্চয়ই করব, কিন্তু যতটা পারা যায় নিজেকে কমিয়ে দেওয়া, তাহলে দেখতে পাবো যে আমার উত্তরণটা সত্যি সত্যি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। কারণ তার প্রমাণ আমরা নিজেরাই, এত বছর ধরে তো আমরা ওগুলো নিয়ে আছি, তো কি পাচ্ছি আমরা? কোনো একটা মেসেজ এলো, সেটাকে আমরা না দেখে অন্যদিকে পাঠিয়ে দিলাম। কোথাও একটা ফটো এলো, অন্যদিকে পাঠিয়ে দিলাম। এই পাঠানোতে কি লাভ আছে? সেই সময়টুকু আমরা যদি প্রভুর একটি ফটো নিয়ে তার সামনে আমরা প্রভুর ধ্যান করিয়ে, মায়ের ফটো নিয়ে মায়ের সামনে আমরা মায়ের কাছে প্রার্থনা করি, এটি কিন্তু আমাদের কাছে খুব কল্যাণকারী হবে। আর সঙ্গে সঙ্গে মন থেকে একবার বিচার করে যে বদগুণগুলো এলে, অপরের নিন্দা করা, অপরের ক্ষতি করা, ঈর্ষা, এইসব জিনিসগুলো যে যখনই আসবে, সঙ্গে সঙ্গে এই বিচার আমাদের রাখতে হবে যে না, এগুলো আমি করব না, আর ডায়েরির মধ্যে লেখা। তাহলে নিশ্চয়ই আমাদের উন্নতি হবে। করতে হবে, আমাদের আর এদিক ওদিক ভাবনার দরকার নেই। অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমাদের কিন্তু উঠে পড়ে লাগতে হবে যে কীভাবে আধ্যাত্মিক জীবনটাকে সুন্দর করা যায়। না হলে আমরা যে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছি, প্রতিবেশীরা যারা ঠাকুরের মন্ত্র কানে নেয়নি, যারা আধ্যাত্মিক ঠাকুরের মন্ত্র করেন, যে ধরনের রোগ, যার কাছে যে সংস্থা থেকে তার দীক্ষা নেয়, সবাই তো সেই ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মনটিকে আধ্যাত্মিকমুখী করার চেষ্টা করছে, মনটিকে উচ্চ তন্মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সবাই। তো আমরা যেখানেই আমরা মন্ত্র নেই না কেন, যে সংস্থা থেকে, কিন্তু উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের মনের উত্তরণ। এই জীবনের উদ্দেশ্য যে আমরা প্রভু ছোঁয়া যেন একটু পাই।
তো সেইটির জন্য আমাদের এগিয়ে যেতে হবে, কতটা কি হবে আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা এইভাবেই করে যাব। আমরা যেন গতানুগতিক আগের জীবন যেভাবে আমরা কাটিয়েছি দীক্ষার আগে সেই রকম যেন জীবন না কাটি, এই জন্য আমরা বারবার ওই কথাটি রিপিট করছি, বারবার এটি রিপিট করছি। আমরা যেন আগের মতো দীক্ষা নেওয়ার আগে যে ধরুন জীবন কাটাতাম সেরকম যেন জীবন না কাটাই। মনের মধ্যে এলে আত্মধিক্কার দেওয়া উচিত, এ কি করছি আমি, দীক্ষা নেওয়ার পরেও আমি করছি, গুরুর কাছে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরেও আমি সেই সব কাজগুলো কেন করছি। যখন এরকম আত্মধিক্কার দেব তখন স্বাভাবিকভাবেই মন আবার ঠিক পথে চলতে শুরু করবে। আর ডায়েরিতে লিখলে আমি প্রত্যেক অবস্থায় দেখতে পারবো যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার নেক্সট টাইম কি করা উচিত। এরপরে মা বলছেন, গোলাপ মা কি বলছে না, আবার কেমন করে সাজে দেখো না, ভাবে তবে বুঝি বর আসবে ভালোবাসবে। এরপরে কথা প্রসঙ্গ চলছে। হ্যাঁ, মা বলছেন কি আমি কাউকেই চাই না, মনের একটি অবস্থা হয়েছে যে কর্তব্য তিনি করেছেন, এখন বলছেন যে আমি কাউকে চাই না, কারণ এরা আমার অশান্তির কারণ। মনের মধ্যে সাময়িকভাবে একটা কি তৈরি করে, বৃত্তি তৈরি করছে এরা। এরা যখন অশান্ত করবে, যখন উল্টোপাল্টা পথে চলবে, কথা অবাধ্য হবে, তখন স্বাভাবিকভাবে মনটি মায়ের চঞ্চল হয়ে যাবে। সেই কারণে মা বলছেন যে এদেরকে আমি কাউকেই চাই না। এমন নয় যে মা নিজেকে কন্ট্রোল করতে পারেন না, জাস্ট তিনি বলছেন কথা প্রসঙ্গে, তিনি বলছেন কথার কথা। আবার গোলাম মাকে তিনি বলছেন যে কেমন দেখো, সে আত্মীয় সম্বন্ধে বলছে কেমন করে সাজছে দেখো, ভাবে তবেই বুঝি বর ভালোবাসবে। তো আমাদের এই যে এখানে সুন্দর কথা যে স্বামী ভালোবাসবে আমি যদি খুব সুন্দর করে সেজে থাকি। এইটি বৃহদারণ্যক উপনিষদে সেখানেও যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ এখানে একটি আছে সেখানে। তো যাজ্ঞবল্ক্য মৈত্রী তিনি কি করছেন, ঋষি যাজ্ঞবল্ক্য যখন সন্ন্যাসে বানপ্রস্থিতে চলে যাচ্ছেন তখন তিনি কান্নাকাটি করছেন যে আমি তোমার সঙ্গে আমি যাব। তো কিছুতেই তিনি রাজি হচ্ছেন না, বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন, এই সম্পত্তি নাও, এ নাও, না কিছুতে রাজি না, আমি কিছুই চাই না, আমি তোমার সঙ্গে যাব। তো সেই কারণে সেইখানে একটি প্রসঙ্গ আছে। তো সেইখানে বলা হচ্ছে যে দেখো এই যে আমাদের যে স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি যা কিছু হয় আত্মার সঙ্গে আত্মার, আমরা যদিও ভ্রমে আবেগের বশে আমাদের অজ্ঞানতার কারণে ভাবি দেহের সঙ্গে দেহ সুখ, এটা কখনোই নয়, কখনোই নয়। সেখানে বলা হচ্ছে, সেই শ্লোকগুলো আমি আলোচনা করছি না, সেখানে বলা হচ্ছে যে আত্মার জন্যই আত্মা প্রিয় হয়। স্বামীকে আমরা ভালোবাসি, স্বামীর মধ্যে সেই আত্মা আছেন। পুত্রকে আমরা ভালোবাসি, পুত্রের মধ্যে সেই আত্মা আছেন, অর্থাৎ সেই ঈশ্বর আছেন বলে আমরা পুত্রকে ভালোবাসি। প্রত্যেকটি প্রাণীকে আমরা ভালোবাসি কেন না, সেখানে ওই ঈশ্বরের অংশটা আছে বলেই ভালোবাসি আমরা। তো পত্নীকে আমরা ভালোবাসি এই কারণে পত্নীর মধ্যে কি আছেন, তিনি আছেন। মাকে আমরা ভালোবাসি, মায়ের মধ্যে তিনি আছেন, সেই আত্মা আছেন বলে মাকে আমরা ভালোবাসি। মা বাবা ভাই বোন আমাদের সংসার জীবনে যা যত রকম সম্পর্ক আছে, এই যে এই ভালোবাসার মূল কারণ, এই স্নেহের মূল কারণ হচ্ছে কিন্তু সেই আত্মার জন্য। মা সন্তানকে ভালোবাসে কিসের জন্য, দেহটাকে ভালোবাসে না, তিনি ভালোবাসে আত্মার জন্য, যদিও আমরা বুঝতে পারি না। একটা ছোট্ট উদাহরণ নিয়ে আমরা বুঝতে একটু চেষ্টা করতে পারি, কাছাকাছি আমরা মোটামুটি ধরে ফেলবো। ক্লাসে আমরা প্রায়ই আমরা আলোচনা করি এগুলো। একটি দেখা যাচ্ছে যে মা তার সন্তানকে ভীষণ ভালোবাসে বা সন্তান মাকে খুব ভালোবাসে। এখন প্রকৃতির নিয়মে তো এক সময় তো শরীর যাবেই, কিছু করার নেই। তো শরীর যখন যাবে তখন হয়তো সেই মাকে বলা হলো এই তোমার পুত্র সন্তান, তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে রেখে দাও এটা তোমাকে। হ্যাঁ, তো মা যত কষ্ট হোক না কেন একটা সময় পরে দেখবে যে ওই সন্তানকে আর তার চাইছে না, মন আর চাচ্ছে না। কেন চাচ্ছে না, কেন ওর মধ্যে সেই প্রাণটা নেই। ছেলেটি আছে, শরীরটা আছে, কিন্তু প্রাণটা নেই বলে আর আনন্দ লাগছে না। সেরকম ঠিক তেমনি ভাবে যদি স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও, স্বামী স্ত্রীকে খুব ভালোবাসেন, স্ত্রীর শরীর চলে গেছে, ঠিক আছে
তোমার স্ত্রী এখানে আছে, নাও এই শরীরটা নাও, রেখে দাও ভালো করে, হ্যাঁ, এর মধ্যে রেখে দিলে মিশরে সেই মমি তৈরি করে, সে তো যে একবারে কোল্ড এর মধ্যে রাখা হয় সব কিছু, হ্যাঁ, আজীবন থাকবে। তাহলে সেইখানে যখন ইচ্ছা তুমি দেখো, তুমি থাকো তার কাছে, যা কিছু তুমি দেখতে পাবে। কি মনে কি তৃপ্তি হবে? না, তৃপ্তি হয় না। কেন? শরীরটা আছে তো। তাহলে শরীরকে আমরা ভালোবাসছি না। তো ওর মধ্যে যে সত্তাটি ছিল, সেই সত্তাটা চলে গেছে বলে আমি আর ভালোবাসতে পারছি না, বা আমার মধ্যে সেই আনন্দটা আসছে না। এখান থেকেই আমরা মোটামুটি বুঝে গেলাম যে আমরা শরীরকে ভালোবাসি না, যদিও মনে হয় আমাদের। ওর মধ্যে যে চেতনা ছিল, যে চৈতন্য সত্তা ছিল, সেটি আজকে নেই, সেই প্রাণটি আজ নেই বলে আমার মধ্যে আর সেই আনন্দটা আসছে না। যত গভীর স্নেহ হোক না কেন, তবুও কিন্তু আর প্রাণ টানছে না। সেই স্মৃতি আমাদেরকে কষ্ট দিতে পারে, কিন্তু আমাদের ওই শরীরের প্রতি আর আমাদের আকর্ষণ থাকবে না, যদিও কাছে থাকবে। আমাদের কাছে থাকলেও আমাদের আনন্দ দিতে পারবে না। তো সেই সূত্র ধরে বলা হচ্ছে যে আমাদের আত্মাকে আমরা ভালোবাসি। এখানে মা বলছেন কি, দেখো ভালো করে সেজে গুজে আছে, হ্যাঁ, বুঝি স্বামী বর খুব আদর করবে, বর খুব ভালোবাসবে। তো আমাদের ধারণা এই যে আমাদের সাংসারিক জীবনে দেহকেন্দ্রিক ভালোবাসা, এটা কিন্তু কখনো না, আর এগুলো দীর্ঘস্থায়ী হতে পারে না। যদি কেউ এরকম ভালোবাসে, কোনো দেহকে ভালোবাসে, কারণ দেহ তো পরিবর্তন হচ্ছে, শৈশব, কৈশোর, যৌবন, হ্যাঁ, বার্ধক্য, এই যে আসবে পরপর তো এগুলো আসবে। তাহলে শরীরটা একরকম যখন চেঞ্জ হয়ে যাবে, বার্ধক্য আসবে, তখন আর ওই শরীরকে ভালোবাসবে কেউ ভালোবাসতে পারে না। যদি সত্যি সত্যি কেউ ভালোবাসে, তাহলে কিন্তু সে যখন শরীরে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, যখন বার্ধক্য অবস্থা আসবে, তখনও তাদের মধ্যে যে রিলেশান, যে স্নেহ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তখনও কিন্তু গভীর থাকবে। আর যদি দেহকেন্দ্রিক সুখ হয়, তাহলে কিন্তু ওটা বেশি দিন থাকবে না, কারণ তখন ওই আনন্দটা পাবে না। কারণ দেহ আর সেরকম নেই, লাবণ্য নেই, সেই রকম আর তৃপ্তি দিতে পারবে না, যে ধরনের স্নেহ হোক না কেন, সেটি আর পাবে না। তো আমাদের শাস্ত্রটি বলছে যে দেহকে কেউ ভালোবাসে না। আর যদি কেউ এরকম ভালোবাসে, তাহলে সেটা স্নেহের পর, সেটা অন্যরকম একটা ভোগবৃত্তি মাত্র। হ্যাঁ, ওটা কখনো দীর্ঘস্থায়ী, ওটাকে স্নেহ বলে বা ভালোবাসা বলে ওটাকে অপমান করা উচিত নয়। স্নেহ বড় খুব পবিত্র জিনিস, প্রেম খুব পবিত্র জিনিস, প্রেম খুব পবিত্র জিনিস। তার সঙ্গে এই রকম দেহ সুখটাকে যেন আমরা না যোগ করি, এটা কিন্তু না যোগ করে। এখানে সেই জন্য বলছে আমাদের ধারণা যে বুঝি এরকমই করলেই ভালোবাসে, আমরা একদম সংসার জীবনে এইসব জিনিসগুলো আজকাল শোনা যায়, এগুলো, হ্যাঁ, তারা কিন্তু সত্যিকারে ভালোবাসা নয় সেগুলো। এগুলো সাময়িক, ওগুলো বেশি দিন টেকে না, এগুলো কিছু দিয়ে টিকতে পারে না। এরকমই হবে, আত্মার সঙ্গে আত্মার প্রেম হতে হবে। আমাদের যদি মধ্যে এরকম ধরনের ভাবনা না আসে, বিচারের মাধ্যমে আমাদের মধ্যে পারিবারিক জীবনের এই সম্পর্কগুলোকে গভীর করে নিতে হয়। কত উচ্চ আদর্শ নিয়ে আমরা সংসার বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছিলাম, সে কথাটি মনে করতে হয়। প্রথম দিনে সেই স্মৃতির কথা ভাবতে হয়। কত উচ্চ আদর্শ নিয়ে আমরা অগ্নির সামনে, উচ্চ আদর্শ নিয়ে আমরা কি করছি, সংসার জীবনে প্রবেশ করলাম। তারপর সাময়িক ঝড়ঝণ্ডা এসে আমাদের সেই রকম আদর্শটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা যারা বিচারশীল মানুষ, আমরা যা আধ্যাত্মিক পথে চলে এসেছি, তারাই অন্তত যেন এইরকম ভুলভ্রান্তি না করে পারে, ভুলভ্রান্তি যেন করে না ফেলে। এটি সবসময় এটি কথায় মনে, যে আমি কত উচ্চ আদর্শ নিয়ে অগ্নির সামনে আমি সাক্ষী নিয়ে সব কাজ করেছি, আজকে আমি কেন আমার মধ্যে এই বিকার। তাই প্রত্যেক জীবনে যে আদর্শ, সেই আদর্শটিকে এখানে ফলো করা দরকার। সংসার জীবনে এসেছি, স্বামী হিসাবে আমার কিছু কর্তব্য আছে, মা হিসাবে আমার কিছু কর্তব্য আছে, বাবা হিসাবে আমার কিছু কর্তব্য আছে, সন্তান হিসাবে আমার মা বাবার কিছু কর্তব্য আছে। প্রত্যেকটি কর্তব্যকে সুন্দর করে আমাদের পালন করতে হবে। এখানেই কি হচ্ছে সংসার জীবন, এইখানেই সংসারের পরিপূর্ণতা, এখানেই সংসারের সুখ শান্তি, এর মধ্যেই লুকায়িত আছে। এইভাবে এই আদর্শটিকে আমাদের পালন করতে হবে। আর যখন এই দেহকেন্দ্রিক সুখ, এই যে বলছে তোমার খুব সুন্দর করে সেজেছি, তাতে খুব স্নেহ পাবো বা এরকম করবে, এই ধরনের ভাবনাগুলো একবারে খুব নিম্ন মনের পরিচায়ক। আর যদি কোনো পুরুষের মধ্যে এরকম ধরনের ভাবনা আসে, তাকেও
বিবেকের মাধ্যমে তাকে চেঞ্জ করতে হবে, বিবেক জাগিয়ে যে আমি এ কী করছি। কারণ শরীরকে যদি আমি ভালোবাসি, শরীর তো একসময় চেঞ্জ হবে, তখন আমার ভালোবাসাও চেঞ্জ হবে। আর তার যে গুণাবলী, গুণকে যদি কেউ ভালোবাসে, গুণ তো সবসময় ঠিক একই থাকবে না, গুণকে ভালোবাসতে হয়। বাইরের রূপের কোনো মূল্য নেই। বিচার করে করে আমরা নিজের মনটাকে অনেকটা তৈরি করে নিতে পারি। এটি বারবার বলার কারণ সংসার জীবনে আমরা এই ধরনের ঘটনাগুলো প্রায় শুনতে পাই, সেই কারণে একটু দীর্ঘ করে একই কথাগুলোকে রিপিট করলাম। এরপরে মা, আহা কি আমার সঙ্গে কি ব্যবহার করতেন। এবারে ঠাকুরের সম্বন্ধে তিনি বলছেন, একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো? বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি? আমি বললুম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর কি করছেন, মা ঠাকুরের সম্বন্ধে, ঠাকুর কি ধরনের মায়ের সঙ্গে আচরণ করতেন সেটি বলছেন। ঠাকুর আমাদেরকে দেখাচ্ছেন যে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত, স্ত্রীকেও কেমন ধরনের সম্মান দেওয়া উচিত। স্ত্রীরাই শুধু স্বামীকে উচ্চ আদর্শে জন্য রাখার জন্য তাদেরকে সম্মান দেবে, কিন্তু আর স্বামীরা স্ত্রীকে সম্মান দেবে না, এ কখনো হতে পারে না। ঠাকুর এসে সেটি দেখিয়ে দিলেন। ঠাকুর তো মাকে পুজো করেছেন, সে তো অনেক উচ্চ আদর্শ, সেটা আলাদা কথা, কিন্তু আমরা যেন সেই নারীকে শুধুমাত্র ভোগ সম্পদ বলে না গ্রহণ করি, তার মধ্যে যে মাতৃভাব আছে, তার মধ্যে যে আরো অনেক গুণাবলী আছে। তিনিও একসময় বন্ধুর মতো আমাকে আমার বিপদের সময় তিনি পাশে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, তো এই কথাও আমরা যেন মনে করি, তিনিও মায়ের মতো, তিনি আমার বন্ধুর মতো, অনেকগুলো মায়ের রূপ আছে একজন স্ত্রীর। তো প্রত্যেকটি কথা আমরা ভেবে আমরা যেন স্ত্রীকে তার যোগ্য সম্মানটুকু দিতে পারি। সেই জন্য ঠাকুর মা বলছেন কি, যে আমাকে ভুলে তুই কখনো বলেননি। একবার বলা হয়ে গেছে, তাও আবার অজান্তে, কারণ তিনি ভেবেছেন অন্য একজন এসেছে, কিন্তু মা যে তখন তিনি ঠাকুর বুঝতে পারেননি, সেই কারণে তুই বলে ফেলেছেন। তাতে ঠাকুরের অনেক কষ্ট, ঠাকুরের অনেক কষ্ট। বারবার জিজ্ঞাসা করছে, তুমি কিছু মনে করনি? তিনি রাত্রিতে ঘুমোতে পারেনি, তারপর দিন আবার এসে জিজ্ঞাসা করছে, তুমি কিছু মনে করনি? এতটাই ঠাকুর নিজেকে অপরাধী বলে মনে করছে নিজেকে। তো আমরা যেন স্ত্রীকে তার যোগ্য সম্মানটুকু দিতে পারি। একটা কত সাধু সন্ন্যাসীদের মতো তারা বাপ মা ভাই বোন সমস্ত পরিবার বর্গকে যেখানে মানুষ হয়েছে সেখান থেকে ছেড়ে দিয়ে তারা কোথায় আশ্রয় নিয়েছে, আরেকটি পরিবারে স্বামীর পাদপদ্মে এসে তারা আশ্রয় নিয়েছে। যদি একটু সামান্য ভুল দুটি আমার চোখে মনে পড়ে যেটা ভুল, আমরা ক্ষমা ঘৃণা করে দিতেই পারি। আমরা এইভাবে এই চোখ দিয়ে দেখি যে কত সমস্ত কিছু আমার জন্য ত্যাগ করে দিয়েছে, এই ভাবনা নিজে দেখি। সাধু সন্ন্যাসীরা যেমন ঘর বাড়ি মা বাপ ভাই বোন সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে এসছে, তো সেই রকম যখন সংসার জীবনে একজন মহিলা জড়ায়, সে তখন ঠিক হচ্ছে বাপ মা ভাই বোন সমস্ত রকম রিলেশনকে ত্যাগ করে দিয়ে শেল্টার নিচ্ছে স্বামীর কাছে, শ্বশুর বাড়িতে চলে আসছে। তো আমরা যেন তাকে মেনে নিতে পারি। একটা পরিবেশ থেকে এসে আরেক পরিবারে আসছে, সময় লাগবে, আমরা যেন সেই সময়টুকু তাকে দেই। আমরা যেন ভাবতে পারছি যে একটা আলাদা কালচার থেকে এসে এই কালচারে এসছে, তার অনেক সময় লাগবে, তার যদি ভুল ত্রুটি হয় সেগুলোকে আমরা যেন একটু ক্ষমার দৃষ্টিতে দেখি। তাহলে আমাদের পারিবারিক রিলেশনটা খুব ভালো থাকবে, আমাদের সম্পর্কটা খুব ভালো থাকবে। এটি আমাদের জন্য ভীষণভাবে দরকার, আজকে সমাজের জন্য ভীষণভাবে দরকার, যেটি বারবার দিনের পর দিন কমে যাচ্ছে। কেউ কাউকে আমরা বুঝতে চাচ্ছি না, না বুঝতে চায় স্ত্রী স্বামীকে, স্বামী বুঝতে চায় না স্ত্রী। প্রত্যেকে কি বলতে যায়, এরকম সমস্যা হলে একসঙ্গে বসে আলাপ আলোচনা করি, তাদের
ডিসকাশন করলেই কি অনেকটা সলিউশন চলে আসে। মনের মধ্যে শুধু ভেতরে বৃত্তিগুলো রেখে ফোঁস করতে থাকলে সমস্যা, নিজের রিলেশনটা আরও কিন্তু খারাপ হয়। এতে সমস্যার সমাধান তো হয় না, আরও বরং সমস্যাটি বেড়ে যায়। আর রিলেশনটা আস্তে আস্তে দূরত্বটা আরও বেড়ে যায়, রিলেশনের দূরত্বটা কিন্তু আরও বেড়ে যায়। সেই কারণে আমরা কিন্তু এই রকম জ্ঞানের দৃষ্টি থেকে যেন দেখি। আমরা অনেক সময় দেখা যায় যে স্বামী অফিস থেকে এসে হয়তো স্ত্রীকে একটু বকাবকি করে দিয়েছেন, হট করে আমরা রিয়েক্ট করে ফেলি সঙ্গে সঙ্গে। এমনও তো একটু ম্যাচিওর ব্রেন নিয়ে আমরা ভাবতে পারি হয়তো আজকে অফিসে কোনো গন্ডগোল হয়েছে, কাউ কিছু বলতে পারে না, ওই জন্য খিটখিটে মন হয়ে গেছে, আমার কাছে এসে অত রাগ একটু দেখিয়ে দিয়েছে। একটু চুপ করে আমরা থাকতেই পারি, একটু পরে জিজ্ঞেস করলাম 2-4 দিন পরে একটু মনটা যখন ভালো হবে তখন জিজ্ঞেস করি কী গো হঠাৎ সেদিন রেগে গেলে, কী ব্যাপার। এই আলোচনা করে আমরা কিন্তু অনেক কিছু সেদিন বলবো, সরি সেদিন বলে ফেলবে। আর সঙ্গে সঙ্গে করে আমি সারাদিন কাজ করি, তুমি আমাকে এরকম করছো কেন, এই ধরনের ব্যাপারগুলো আমাদের পারিবারিক জীবনে আমরা করে ফেলি। আর যে কারণে রিলেশনটা অনেকটা তেতো হয়ে যায়। যদিও হয়তো সেক্ষেত্রে ভুল, আমি সারাদিন কাজ করছি স্ত্রী আর এখানে এসে অফিস থেকে এসে বকাবকি শুরু করে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে ভুল, কিন্তু হয়তো বিশেষ কোনো কারণে ওখানে অফিসে ভীষণ অশান্তি ভোগ করছি, সেই জন্য একটু হয়তো এখানে ভুল, মনটা খিটখিটে ছিল, সামান্য কিছু দেখেছে বা মনোভূত কিছু হয়নি বা রেগে গেছে একটু। তো এটুকু যারা এই জিনিসগুলোকে একটু জ্ঞানের দৃষ্টিতে দেখা, তাহলে দেখবেন যে পারিবারিক সম্পর্কগুলো খুব ভালো থাকে, খুব ভালো থাকে। এই ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা একটু চেক করে নিই না, চেঞ্জ করে নিই, তাহলে আমাদের রিলেশনটা খুব ভালো থাকে, খুব ভালো থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা নিজের মুখেই বলছেন যে ঠাকুর তাকে কোন লেভেলের সম্মান দিতেন, কোন ধরনের পারিবারিক জীবনের জন্য, সুন্দর গৃহস্থ জীবনের জন্য। আদর্শ গৃহস্থ জীবন বলতে যা বোঝায় সেটি কিন্তু যদি আমরা পালন করতে চাই, তাহলে ঠাকুরমার যে জীবনী এখানে যিনি বলছেন সেটি কিন্তু আমাদের খুব পালন করা খুব একান্ত দরকার। ঠাকুর কি বলতেন সেটি মা বলছেন, তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। বাড়িতে অনেক টাইম আছে, হয়তো কাজের লোক আছে, তো ভাবতে হয় যে প্রভুর অসীম কৃপা, আমার এইরকম পরিবারে আমার জন্ম হয়েছে, আমার সংসারে আমি এসেছি শ্বশুরবাড়িতে, যেখানে আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, আমার হয়ে অনেক কাজের লোক আছে যারা কাজ করে দিচ্ছে। সেই সময়টুকুকে আমরা ভালো কাজে, আমরা যেন এইসব ফোন করে নেট ঘেটে আজে বাজে জিনিস দেখে যেন আমরা সময় নষ্ট না করি, সেটিকে প্রভুর নাম করতে পারি, ভালো বই পড়তে পারি। অভ্যাস নেই ঠিক আছে, কিন্তু 10-15 মিনিট করে পড়ে অভ্যাস করি, আস্তে আস্তে অভ্যাস বেড়ে যাবে। আমার জব করার ইচ্ছা, ধ্যান করার ইচ্ছা মনে জাগে না, আমি 15-20 মিনিট দিয়ে শুরু করব। 10-15 মিনিট করে যে শুরু করি, 1 মাস 1.5 মাস করার পরে আমরা যদি একটু করে বাড়িয়ে দিই 5 মিনিট করে, আমরা কিছুদিনের মধ্যে 1 বছরের মধ্যে দেখা যাবে যে আমরা 1-1.5 ঘন্টার উপরে আমরা জব ধ্যান করা অভ্যাস হয়ে গেছে, অনায়াসেই বসতে পারি। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে 10 মিনিট দিয়ে। আমার বই পড়ার অভ্যাস নেই, কিন্তু আমি 5 মিনিট ধরে যদি অভ্যাস করি, 1 মাস পরে দেখা যায় 5 জায়গায় 10 মিনিট পড়লাম, এই করে করে দেখা যাবে 1 বছর পরে আমি টানা 1 ঘন্টা আমি বই পড়তে পারি, কোনো রকম অসুবিধা হবে না। আমরা হতে চাই কি সবসময় করবো এটি জিজ্ঞাসা করতে, আমরা কি মন থেকে সত্যি সত্যি আমাদের জীবনে উত্তরণ চাই? তাহলে আমাদের এই যে কথাগুলি বলা হচ্ছে সেগুলি আমাদেরকে সত্যি সত্যি পালন করতে হবে। এটি তো কেউ বলতে বাইরে থেকে ইনফরমেশন আসতে পারে, কিন্তু সেটিকে আমাদের জীবনে লাগাতে হবে নিজেকেই। কেউ তো আমাকে আমার হয়ে করে দেবে না, আমাকে নিজেই আমাদের করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। না হলে সামান্য কাজের মধ্যে আমাকে সবসময় কাজ আছে, হ্যাঁ একজন থাকি কোনো কিছু কাজ নেই, একজন রান্না বান্না করছি নিজে করে নিলাম, ও আমার সারাদিনের কাজ, আমার জব ধ্যান করার সময় নেই, এই ঠাকুরের ভোগ লাগাচ্ছি না, এগুলো নয়, এগুলো মনের সঙ্গে মন চিটিং করছি। আমি ওই সময়টা লোকের সঙ্গে গল্প করতে আমি কোনো অসুবিধা হচ্ছে না, তখন আমার এনার্জি, হ্যাঁ। আর যখন একটু কি করছে কাজ করতে হচ্ছে, তো বলছে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। না, নিজের কাজটা নিজে করা অভ্যাস করতে হবে, সঙ্গে সঙ্গে যে টাইমটুকু থাকবে সেটি আমরা উচ্চ চিন্তা করে জীবন কাটাতে পারি। এটি উচ্চ চিন্তা করে যেন আমরা উচ্চ চিন্তার মধ্যে আমরা জীবন কাটাতে পারি, সেটি সবসময় রাখতে হবে। ঠাকুর কি বলছেন সেটি বলছেন যে যদি না কাজ করে তাহলে কি হবে, কুচিন্তা কুভাব সব মনের মধ্যে আসবে।
সাধারণ কথা তো বলে তো অলস মস্তিষ্ক শয়তানে আস্তাবল। সে নারী জাতির ক্ষেত্রে কি পুরুষ জাতির ক্ষেত্রে সবার জন্যই প্রযোজ্য। এখানে পুরুষের কথা বলা হয়নি এই কারণে বলা হয়নি, সাধারণত তারা কিভাবে বাইরে থাকে, কাজকর্মের মধ্যে থাকে, সেই কারণে বলা হচ্ছে না। আর মায়েরা যেহেতু ঘরে থাকেন, সেই কারণে ঠাকুর মায়ের এটি কথাটি বলছেন যে যদি আমরা বাড়ির কাজকর্ম করে না থেকে যদি বসে থাকি চুপচাপ, তাহলে এই রকম কুভাব কুচিন্তা বাড়বে। তো এটি শোনার পরে আমরা যেন ঠিক আমাদের এই টাইমটাকে কাজে লাগাই, আমরা যেন অকারণে এই মোবাইল বা অন্য কোনো সাধারণ জিনিসের মধ্যে থেকে পরনিন্দা পরচর্চা করে আমাদের যেন জীবনটাকে না নষ্ট করে দেই। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুমতো, এখন এই সবের মানে খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। এখানে বলছেন ঠাকুর কিভাবে কি করাতেন মাকে দিয়ে, সেটি বলছেন যে কখনো কখনো তিনি কি করতেন, যে পাট এনে দিয়ে বলতেন যে আমাকে শিকে বানিয়ে দাও। হ্যাঁ, এখানে কি করা যায়, সেই মিষ্টি সন্দেশ লুচি এগুলো ছেলেদের জন্য, অর্থাৎ ঠাকুরের কাছে যেসব সন্তানরা আসতেন তখন তাদেরকে তিনি দিতেন সেগুলো। আর কি মা সে কি করতেন, যে ফেঁসোগুলোকে, যে ছোট ছোট যেসব রুয়াগুলো থাকতো সেগুলোকে দিয়ে তিনি বালিশ তৈরি করতেন। আর মা আরেকটি মেসেজ দিচ্ছেন যে তখন ওই চটের পটপটে মাদুর পাততুম, আর তার মধ্যে ফেঁসোর বালিশ, আর ওর মধ্যে শুয়ে তিনি যেমন ভাবে ঘুমোতেন, আজকে খাট বিছানার মধ্যে শুয়েও কিন্তু সেই। অর্থাৎ মা দুটো পরিস্থিতিকেই সমানভাবে নিচ্ছেন, কোনোটাই মনের মধ্যে বিকার তৈরি করছে না। তখন হচ্ছে এরকম কষ্টের মধ্যে থাকতে হতো বলে মার মধ্যে খুব কষ্ট মানে দুঃখ পেতেন, আর এখন আনন্দে খুব শুচ্ছেন, এটা কিন্তু ব্যাপার নয়। দুটো পরিস্থিতিকেই মা সমানভাবে নিচ্ছেন, দুটো পরিস্থিতিকে সমানভাবে নিচ্ছেন। আমাদের এখান থেকে শিক্ষা, আমরা যখন যে পরিবেশের মধ্যে থাকবো, যে সেটি যেন মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি। তো সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে চলা, এটি হচ্ছে আধ্যাত্মিকতা। সমস্ত সময় আমার মনের অনুকূল সমস্ত কিছু হবে, এটি হতে পারে না। কোনো জায়গায় ভালো হবে, কোনো জায়গায় খারাপ হবে, সমস্ত জিনিস যেন আমরা সুন্দর করে মেনে নিতে পারি। তিনি বলতেন, ওরে রিদু, আমার বড় ভাবনা ছিল যে পড়া গাঁয়ের মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকনিন্দা করবে, তখন লজ্জা পেতে হবে। তাও কিন্তু এমন যে কখনো কি করে কেউ টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ওমা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এইবার বাইরে গেলে ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনটি মাটি যেন দু পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। তা আমার এমনি মাটি যেন দু পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হচ্ছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটি হোক কি এটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাবড়ির ভেতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম। হাত জোড়ো করে
প্রণাম করতুম, কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আহা, বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে। তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল, ও যে আত্মহত্যা করলে, ওর পাপ হলো না? তিনি বললেন, ও ভগবানের জন্য দেহ দিয়েছে, ওর আবার পাপ কি? কোনো পাপ নেই, তবে এই কথাটি সবাইকে বলো না, সবাই ভাবটি বুঝবে না। তা দেখো এখন বাইরে বইতে ছাপিয়ে দিয়েছে। তো মা এখানে সুন্দর করে বলছেন যে কি ধরনের ঘটনাগুলো। তিনি গ্রাম থেকে এসেছেন, ঠাকুরের মধ্যে চিন্তা, যে লোকচক্ষুর সম্মুখে যদি কোনো শৌচালয় করতে যান, সেখানে যদি পড়ে তখন কি নিন্দা করবে, সেগুলো লজ্জা পেতে হবে, এসব কথাবার্তা সেখান থেকে আমরা দেখতে পেলাম যে তিনি কি করছেন, কিভাবে জীবন কাটাচ্ছেন, ঠাকুর সে কীর্তন করছেন, সেগুলো তিনি দেখছেন আনন্দে। এত কাজ করতে হচ্ছে, কিন্তু তার মধ্যে তিনি সমস্ত কিছু ঠাকুরের যে কীর্তন হচ্ছে, ভক্তরা আসছে আনাগোনা, সেগুলো দেখে দর্শন করে তার মায়ের খুব আনন্দ হচ্ছে, সেগুলো তিনি স্মৃতিচারণ করছেন এখানে। এরপরে তিনি কি বলছেন, মন না মত্ত হাতি মা। মা বলছেন হাওয়ার সঙ্গে ছোটে, তাই সদাসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। ছোট্ট একটি কথা, মা মন না মত্ত হাতি। যেন পাগলা হাতি যেমন চারদিকে কোথায় ছুটবে কোথায় যাবে ঠিক থাকে না, মানুষের মনটিও ঠিক তেমনি। একটি নৌকা যখন সমুদ্রের উপর নদীর উপরে থাকে, আর যদি সেখানে তাকে বেঁধে না রাখা যায়, তাহলে কেমন এলোপাতাড়ি এদিক ওদিক চলে যায়। সেরকমই মনকে যদি না বেঁধে রাখা যায়, তাহলে মন এরকম ছটপট ছটপট করতে থাকে। মনকে আমাদের কি করতে হয়, মনের ধর্মই কিছু না কিছু বৃত্তিকে আশ্রয় করে থাকে। কোনো মুহূর্তে আমরা পাবো না যে যখন কোনো মন চিন্তা মুক্ত একবারে হতেই পারে না, একমাত্র গভীর ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য হয়, না হলে সব সময় কিছু না কিছু চিন্তা মনের মধ্যে থাকে। তো মনের যদি, আর যে বৃত্তাশয়ী মন, যে ধরনের মনের মধ্যে বৃত্তি আসবে, যে ধরনের চিন্তা রাশি, সেই অনুযায়ী মনটি কখনো দুঃখ কখনো আনন্দ এরকম চলতে থাকে। তাই মনটি যদি এই ধরনের নেচার, সেই কারণে আমাদের মনে কি করতে হবে, ভালো চিন্তা রাশি সবসময় ঢোকাতে হবে। ভালো চিন্তা রাশির মধ্যে আমরা যদি থাকি, তাহলে মনটি ভালো বৃত্তি নিয়ে পরিপূর্ণ হবে, মনটি তখন ভালো থাকবে। আর যদি কূপ জিনিস নিয়ে কাছে থাকি, সেগুলো তার প্রভাবটি আমার মনের মধ্যে আসবে, মনটি সেই রকম কুভাবে ভাবিত হয়ে যাবে। তাই সদাসৎ বিচার করতে হয়। সেই কারণে আমরা যখন কোনো কিছু জিনিস গ্রহণ করব বা আমার মনের মধ্যে উঠবে, চোখের সামনে আসবে, সেগুলো তো বৃত্তির আকারে মনের মধ্যে চলে যাবে না। যে কিছু জিনিস আসবে চোখের সামনে, সেগুলো আমরা যদি বিচার করে না গ্রহণ করি, ওরা বৃত্তি হয়ে আমাদের মধ্যে কাজ করতে থাকবে, স্মৃতির মধ্যে চলে যাবে। তো আমাদের সৎ অসৎ বিচার, কোনটা সৎ কোনটা, তো সৎ অসৎ বিচার আমাদের করতে হবে। সৎ অসৎ বিচার আমাদের সবাই জানি আমরা, যে যেটি ঈশ্বর লাভের জন্য অনুকূল, সেটি হচ্ছে সৎ জিনিস। ঈশ্বরই একমাত্র সৎ পদার্থ। আর জগতে যাহা কিছু আমরা দেখছি, ঈশ্বর ছাড়া জগতে সমস্ত কিছু অনিত্য অসৎ, এগুলো তিন কালের অস্তিত্ব নেই। অসৎ কেন বলা হচ্ছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন, কিন্তু এরা সব সময় এদের অস্তিত্ব নেই, আজকে আছে কালকে নেই। হ্যাঁ, তো এই জন্য এদেরকে বলা হয় অসৎ পদার্থ। একমাত্র ঈশ্বর সমস্ত, আগে ছিলেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আর ভবিষ্যতে তিনি থাকবেন, সব সময় তিনি একমাত্র আছেন। আর সমস্ত কিছু ভ্রমে আমাদের কাছে এরকমই মনে হচ্ছে। সেই কারণে বলছেন কি সৎ অসৎ বিচার করো। যদি আমাদের এই জগতে জাগতিক জিনিসপত্রগুলো পাওয়ার যে বাসনা জাগে, জাগতিক বস্তু, তখন আমাদের এইটি কথা বারবার বলতে হবে যে এগুলো পেয়ে আমি কি লাভ করব, এগুলো একদিন ছাড়তে হবে। যে সম্পর্ক আমরা তৈরি না করি না কেন, যার সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন না করি না কেন, প্রকৃতির নিয়মে এক সময় সেটি ছাড়তে হবেই হবে, কাউকে আমরা বেঁধে রাখতে পারবো না। স্বাভাবিক নিয়মে হোক, আর কোনো রকম কোনো অন্য কারণে হোক, যেভাবে হোক না কেন, একবার জীবন থেকে প্রত্যেকটি জিনিসই যাবে। প্রকৃতির নিয়মে জন্ম হয়েছে যখন, তার মৃত্যু তো হবেই। আবার কখনো কখনো দেখা যায় যে মাঝপথে কিছু মনের মালিন্য হয়ে গেল এবং আমাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে গেল। তো কোনো জিনিসকে আমরা ধরে রাখতে পারবো না।
এই সৎ অসৎ বিচার করতে হবে। সেই কারণে এই রকম সাধারণ জিনিসের পেছনে না ছুটে ঈশ্বরের পিছনেই, ঈশ্বরকে লাভের জন্য চিন্তা করা, ঈশ্বরের জন্য মানে চিন্তা করব, ঈশ্বর লাভ কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। সেটি করলেই আমাদের মধ্যে লাভজনক। আর বাকি যে 5টা জিনিস নিয়ে যদি আমরা থাকি বা পেতে চাই, সেগুলো যতই চেষ্টা করি না কেন 2-4 দিন হয়তো কাছে ধরে রাখতে পারি, কিন্তু একটা সময় আসবে যে এটি আমার জীবন থেকে চলে যাবে। এটি আমরা সবাই জানি, কিন্তু মন মাঝে মাঝে আমাদের কিছু সংস্কার আমাদেরকে কি করে, এগুলো মানতে দেয় না। আবেগ আমাদেরকে কি করে, ওদিকে টেনে নিয়ে যায় ওই সব বিষয়গুলোকে পাওয়ার জন্য। তো মনকে বারবার বোঝানো, মনকে বারবার বোঝাতে হবে। যে মনকে আমরা যতই বোঝাবো ততই আমরা কি করবে, মনটি আস্তে ধীরে 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 আমাদের কথাগুলো মেনে নিতে বাধ্য হবে। বারবার মনকে বোঝাতে হবে। সেটি যে বারবার বোঝানো, এটিকে বলছে সৎ অসৎ বিচার করতে হবে যে আমি কি পাবো। এই জিনিসগুলো তো একসময় আমাকে ছাড়তেই হবে। আমার মনটা কষ্ট হবে, আজকে আমি আনন্দ পাচ্ছি কিন্তু 2 দিন পরে তো আমার কষ্ট হবে। যখন পাবোই, তাহলে কেন আমি ধরতে যাচ্ছি, কেন আমি পিছনে ছুটছি? তো ছেড়ে দাও, এখানে আমার কোনো কিছু প্রয়োজন নেই, আমি এগুলো চাই না। এই রকম ভাবনা যেন আমাদের মনে সবসময় জেগে থাকে, এটি বলছে সৎ অসৎ বিচার। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বর রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। তো এখানে বলছেন দক্ষিণেশ্বরে মা কি করছেন, যখন আছেন তখন রাতে বাঁশি বাজাচ্ছে কেউ, সেটি শুনে কি করছে, মনে হচ্ছে কি সাক্ষাৎ ভগবান যেন বাঁশি বাজাচ্ছেন, এটি মনে হতো। আর মা সেই বাঁশির শব্দ শুনে শুনে সমাধিস্থ হয়ে যেতেন। আহা বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেনের ইচ্ছা করেছিল। আর এই বাড়িটি যে হলো, এই 4 কাঠা জমি কেদার দাস দিয়েছিল। এখন জমির দাম কত, এখন কি আর হয়ে উঠতো? কে জানে, সব ঠাকুরের ইচ্ছা। এমন সময় মাকুর ছেলে কোলে করে এসেছে, তাকে ঘরে ছেড়ে দিয়ে বসলেন। কি করব মা, ঘুম নেই। মা বললেন, ও সত্যগুণী ছেলে, তাই ঘুম নেই। তাহলে এখানে মা বলছেন কি, যারা সত্যগুণী হয় তাদের একটু ঘুম কম হয়, যারা অন্য একটু ভাব থাকে তাদের ঘুম বেশি থাকে। তো এই যে কথাগুলি আজকে আমরা পড়লাম, সেখানে মূল বক্তব্য আমরা যেন মনটিকে সবসময় ঊর্ধ্বমুখী রাখার চেষ্টা করি। পারিবারিক পরিস্থিতি যেসব আসে আমাদের জীবনে, সেগুলো যেন আমার মধ্যে প্রভাব বিস্তার না করে। সবসময় মনটিকে উচ্চ তন্মাত্রায় রাখতে হবে। সংসার জীবনে অশান্তি আসবে, কিন্তু তার মধ্যে থেকে আমরা যেন জীবনে যদি ঈশ্বরকে ধরি, ঠিক মতো দিয়ে ধ্যান জপ করি, মনের মধ্যে বিচার ঠিক রাখি, তাহলে আমরা ধীরে ধীরে ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আমাদেরকে যেটুকু করণীয়, যে আমরা যেন পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে সবসময় আত্মচিন্তায় বিভোর থাকি। আমার কিসে কল্যাণ হবে সেটি আমি চিন্তা করতে। তার মানে এই নয়, এটি বলা হচ্ছে না যে প্রতিবেশীদের কল্যাণ মানে চিন্তা করব না, যে গরিব দুঃখীরা আমরা চিন্তা করব না, কেউ বিপদে পড়েছে তার চিন্তা করব না, এই তো স্বার্থপরতা। আত্মচিন্তা করার অর্থ হচ্ছে যে আমরা অপরের দোষ দেখি, অপরের হিংসা করছি, অপরের কোনো ঐশ্বর্য দেখতে পারি না। তো সেই সব বদগুণগুলো যেন আমাদের মধ্যে না আসে। আমি আমার উন্নতি কীভাবে হয়, আমার মনটিকে কিভাবে আমরা সত্যপথে রাখতে পারি, আমার মনকে কিভাবে ঊর্ধ্বমুখী রাখতে পারি, ঈশ্বরের চিন্তা বিভোর রাখতে পারি, সেই সব নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। এটি হচ্ছে আমাদের কোনো অবস্থায় আধ্যাত্মিক পথে যারা যাচ্ছে তাদের মধ্যে অপরের ক্ষতি করব, অপরকে বিপদে ফেলাবো, কুৎসা গাইব অপরের নামে, এটি যেন, এই ভাবনাগুলো যখন কোনোভাবেই যেন না মনে আসে। ভুল হতে পারে, না বুঝে আমি করে ফেলেছি, ক্রোধের বশে করে ফেলেছি, কিন্তু এর রিপিটেশন যেন না হয়। এগুলো সব সময় আমাদের যেন মাথায় থাকে, ভুলের রিপিটেশন যেন কখনো না হয়। সেই কারণে মা বলছেন কি, যে একটু জপ ধ্যান করে দেখুক না। জপ ধ্যান যদি আমরা নিয়মিত করি, আমরা যদি ভালো বই পড়াশোনা করি, তাহলে স্বাভাবিকভাবে মন উচ্চতর মাত্রায় থাকবে। আমরা যতই ওই সাধারণ জিনিস নিয়ে থাকবো,
যেসব জিনিসগুলো আমাকে কষ্ট দেবে সেইগুলোর মধ্যে যদি আমরা থাকি তাহলে কষ্ট আমার বাড়বে। যতই আমরা সাধারণ জিনিস নিয়ে থাকবো ততই আমাদের মন নিম্নমুখী হবে। আর যদি আমরা সত্যি সত্যি ওইসব জায়গা থেকে আমার মনের মধ্যে এগুলো আসছে, আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না, তার সলিউশন একটাই, যে আমাকে ভগবানের নাম আরও বাড়াতে হবে, আমাকে আরও ভালো বই পড়তে হবে, আমাকে আরও সৎসঙ্গ করতে হবে। আর যেখানে আমরা আছি সেখানে কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, আশ্রম যদি থাকে, সেখানে আমরা যাব, সেখানে আরতি অ্যাটেন্ড করব, সৎ কথা যদি শোনা যায় সেখানে শুনবো। এটি আমাদের অভ্যাস করতে হবে। বাড়িতে সবার কাজকর্ম থাকবে, কাজকর্ম না থাকলে চলবে কি করে? কাজ তো থাকবে এবং আমাদের কাজ করতেই হবে, এটি স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের টাইম বাঁচিয়ে আশ্রমে আসতে হবে, আরতি অ্যাটেন্ড করতে হবে, সৎ কথা শুনতে হবে মায়েদের মুখে। আমরা সবাই এইভাবে হাত ধরাধরি করে আমরা এগিয়ে যাব ঠাকুরের পথ ধরে। না হলে শুধুমাত্র যদি সংসারে আছি, আমার কাজকর্ম আছে, আমি আস্তে দীক্ষা নিলাম আর আশ্রমে এলাম না, তাহলে কিন্তু আমার জীবনে উত্তরণ হবে না, আর এইরকম দীক্ষা নেওয়ার কোনো মূল্য নেই। আবার এটিও দীক্ষা নেওয়ার পরে আশ্রমে এলাম, আরতি অ্যাটেন্ড করলাম, কিন্তু ঠিকমতো ধ্যান জপ করছি না, বা ধ্যান জপ যদিও করছি মনের মধ্যে তাও বিকার আসছে, তখন মনকে বারবার বোঝাতে হবে যে এগুলো দীক্ষা নেওয়ার পরে আমার মধ্যে সাধারণ মানুষের মতো কেন বিকার আসছে, নিজে নিজে বোঝাতে হবে, আত্মধিক্ষার দিতে হবে, তাহলে আমার উন্নতি হবে। আমাকে যে ঠাকুর যখন এখানে নিয়ে এসছেন, আমি তো নিজের ইচ্ছায় আমি এত বছর দীক্ষা নিতে পারিনি, আবার প্রভু যখন কৃপা করে আমাকে এখানে নিয়ে এসছেন, নিশ্চয়ই আমার কোনো ভালো গুণ আছে, তাহলে আমাকে উঠে পড়ে লাগতে হবে, আমাকে সৎ চিন্তা করে, ভালো আরও ঠাকুরের নাম করে, ভালো বই পড়ে আমার মনটিকে ঊর্ধ্বমুখী করতে হবে। যেগুলো আধ্যাত্মিক জীবনের অন্তরায় সাধারণ মানুষ যেগুলো করে, সেগুলো আজ থেকে আমি করব না, করব না, করব না, এই 3 বার সব একবারে মনে মনে সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর ডায়েরি লেখার অভ্যাস করতে হবে। এইভাবে যদি আমরা এগিয়ে চলি, নিশ্চয়ই আমাদের উন্নতি হবে, নিশ্চয়ই আমাদের উন্নতি হবে, আমরা সত্যি সত্যি অনেকটা এগিয়ে যাব। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম।